নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস, প্যাচপ্যাচানি গরম, আর্দ্রতার ভাগ বেশি, যার জন্যই বড্ড প্যাচপ্যাচানি গরম। তো চলো কন্টেন্টে ফিরে যায়। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। হ্যাঁ, ওয়েলকামকে নিয়ে ভিডিও করতে এসেছি। ওয়েলকাম থাকবে, তার সাথে আমার প্রিয় কন্টেন্ট টিনু আর সন্দীপ, এরা তো আমার প্রিয় কন্টেন্ট, তোমরা সবাই জানো। তো যাই হোক, আজকে টিনুকে নিয়ে কিছু বলবো, কিন্তু শুরুটা আমি ওয়েলকামকে নিয়েই করছি। ওয়েলকামের ভিডিওর ভেরি আর্জেন্ট ভিডিও বলে যে ভিডিওগুলো নামাচ্ছে, তাইতে একটা ভিডিওতে হুমকি চুমকি দিল, ওকে নিয়ে কেউ আর ভিডিও করবে না। মানে ওকে যারা ওকে নিয়ে ভিডিও করছো থ্রেড দিয়ে দিয়ে, মানে থ্রেড কেউ দেয়নি, ওই থ্রেড দিচ্ছে সকলকে, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে ওকে নিয়ে চারিদিকে এত শোরগোলটা পড়ে কেন? বারবার, একবার না বহুবার কন্ট্রোভার্সি জোনটায় ওয়েলকামকে নিয়ে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সকলের কথা বললে আবার ভুল বলা হবে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ওকে নিয়ে ভিডিওই করে না, তাদের কন্টেন্ট আলাদা, আমি তো নিজেও দেখছি। এবং আমারও তাই মোটামুটি এই বিষয়ে ভিডিও করার ইচ্ছা আমার চলে গেছে, এদের নিয়ে ভিডিও করার ইচ্ছাটা আমার অনেক দিন আগেই চলে গেছে। আমারও কন্টেন্ট হয়ে গেছে, মানে আমিও স্থির করে নিয়েছি অন্য কন্টেন্ট নিয়েই কাজ করি, এবং সেইভাবেই আমি এগিয়েও যাই, মানে এগোচ্ছি। দেখো, এবার বারবার যদি কন্ট্রোভার্সি জোনে ওয়েলকামকে নিয়ে এত শোরগোল হয়, এবং ও যা করছে তাইতেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটার পর একটা প্রবলেম হচ্ছে। মানে সবাই ওকে নিয়ে ভিডিও করছে, এটা তো নতুন কিছু নয় না, বহুকাল আগের থেকেই কন্ট্রোভার্সি জোনে ওয়েলকাম একটা এমনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ওকে নিয়ে, দেখো এখানে হার্টস আছে, ওয়েলকাম আছে, এবং আর আছে জাস্ট, এরা হচ্ছে না একে অপরকে বড্ড খোঁচা মেরে মেরে ভিডিও করে। কিন্তু তার সাথে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে আজকে আর নাম বললাম না, এই তিনজনের নাম বললাম, যারা অসম্ভব ভালো ভিডিও করে। আর আমার ফেভারিট তো আছেই, আমি বললেও সে বুঝবে, না বললেও সে বুঝবে। তো যাই হোক, প্রত্যেকে কিন্তু ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু এদের তিনজনকে নিয়ে প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু কেস হয়েই যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি মারিয়ার আর অনুপমের যে ভিডিও, একটা ভিডিও ছেড়েছে, যেখানে থাম্বনেলেই আছে ব্যাঙ্গালোরে প্লেনে করে যাওয়ার টিকিট আমরা কেটে দিইনি, পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। এবং আমার ভিডিওতে আমি তো একটা সামান্য ক্ষুদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি নিজের জন্যে নিজের জায়গা এখনও তৈরি করতে পারিনি, এটা আমি কাউরির ওপর চাপাবার কোনো প্রশ্নই নেই। আর আমি সেই মানুষই নই যে আমি কিছু অন্যায় করব, করে আরেকজনের ওপর চাপিয়ে দেবো আমার ভিউজ বাড়বে বলে, কোনো দিন হয়তো হবে না। আমি যদি অন্যায় করি আমি নিজে স্বীকার করব, আমি যদি অন্যায় না করি আমি প্রতিবাদ করব, যে কোনো একটা। তো যাই হোক, আমি জানতে পারলাম যে ব্যাঙ্গালোরে যাওয়ার প্লেনের টিকিট মারু এবং মারুর হাজব্যান্ড কিনে দেয়নি। তাহলে যেটা বলছিলাম, আমার ভিডিওতে কমেন্টস করেছেন যারা খুবই ভালো, মানে তুলনা হয় না তাদের, তারা আমার কমেন্টস করেন, আমার মতো একদম তুচ্ছ তাচ্ছিল্য ক্ষুদ্র ক্রিয়েটারকেও তারা একটু হলেও কমেন্টস করে সম্মান দেন, এটাই তো আমার পাওয়া না। আমি যদি সকলের মতন দিতে পারতাম তাহলে তো অনেকটা এগোতে পারতাম। সেখানে তারাও, যারা আমাকে কমেন্টস করে তারাও জানে, তারাও আমাকে বোঝে, 100% বোঝে, এবং খুব নিজের মতন করেই আমার সাথে কমেন্টসের মাধ্যমে মানে বক্তব্যগুলো রাখেন, যার জন্যই তাদেরকে আমি সবসময় সম্মান করি এবং ভালোবাসি ভীষণ। তো যাই হোক, তারাও কমেন্টস করে জানিয়েছে যে যখনই দুবার দিল্লি গেছে, তার বর গেছে, ওয়েলকামের বর তার সঙ্গে ছিল, এবং সে দিল্লিতে ট্রিটমেন্টের জন্যই গেছে, সে ব্যাঙ্গালোরে যায়নি। তাহলে তারা নিশ্চয়ই মিথ্যে কথা বলেননি। তাহলে সেই কথাটাই আজকে যে দেখলাম হইচই পড়ে গেছে, মানে চারিদিকে ব্যাঙ্গালোরে গেছে, প্লেনের টিকিট মারুর হাজব্যান্ড কিনে দিয়েছে, তাহলে সেটা সম্পূর্ণ তো মিথ্যে, সেটা তো সম্পূর্ণ মিথ্যে কথাটা। কারণ ওর হাজব্যান্ড নিজেই, ওরা দুজন একসাথে বসে ভিডিও করে বলল যে
দাঁড়াও, আমার ছেলে এসেছিলো, যাচ্ছি একটুখানি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে। ঠিক আছে। তো যাই হোক, ওরা তো সব মানে পুরো কথাটা বললো যে না, ওরা কখনোই কিনে দেয়নি, কেটে দেয়নি ট্রেনের টিকিট, এবং ভুল প্রত্যেকের দ্বারা হয়েছে, ওয়েলকামের দ্বারাও ভুল হয়েছে, ওদের দ্বারাও ভুল হয়েছে, মারিয়া লাইফস্টাইলে যে ডেলি ব্লগ দিচ্ছে তাদের দ্বারাও ভুল হয়েছে, এবং এই ভুল বোঝাবুঝির থেকে ওরা নিজেদেরকে অনেকটা সরিয়ে নিয়েছে। আর ইদানিং সত্যি মারুয়া যখন প্রেগনেন্ট, মারুই তো বলো, মারু যখন প্রেগনেন্ট, মারিয়া বলি, প্রেগনেন্ট, তখন সে এই মুহূর্তে ওর সব কিছু থেকে সরে গিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি জোর দেওয়া উচিত, এবং ওদের দুজনেরই তাদের ভবিষ্যতের যে সুন্দর একটা কিছু পেতে চলেছে তার প্রতি নজর দেওয়া উচিত। সুতরাং সেখানে দাঁড়িয়ে এইসব কন্ট্রোভার্সির মধ্যে না থাকাই বুদ্ধিমানের কাজ। তার এখন ভালো ভালো একটু গল্পের বই পড়বে, ঠাকুরের বই পড়বে, একটু মিষ্টি মিষ্টি গানগুলো শুনবে, মানে মনটা যাতে ভালো থাকে। ঠাকুরের কত বাণী আছে এই সময় শোনার কথা, এগুলো একটু ভালো ভালো কাজের মধ্যেও নিজেকে রাখুক, এইসব থেকে ও দূরে থাকছে। এবং ওর হাজব্যান্ড বারবার করে বলেছে আমাদের এসবের মধ্যে এলো না, আমাদের নিয়ে ভিডিও করো, কন্ট্রোভার্সি করো, ভিডিও টু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ যে আমি খাচ্ছি, এত ভাত খাচ্ছি। ছেলেটা খুব ভালো কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। সেটা নিয়ে বলো, বা জল তুলছে 2 বালতি, সেটা নিয়ে বলো, যেটা ভিডিও টু ভিডিও আমি করি। এই রকম যে আজকে দেখলাম ডিজিটাল ভিখারিকে হনুমানকে বোম ফাটিয়ে তাড়াচ্ছে, এই রকম ভিডিও করতেই বললো। আমার মনে হয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত ভিডিও টু ভিডিও করে ভিডিওর মধ্যে যা দেখব তাই নিয়েই আমরা সমালোচনা করব। কিন্তু ওয়েলকামের বেলায়, বা ওয়েলকামও তো করে ভাই, এক হাতে তো তালি বাজে না। ওয়েলকামকে আমার বারবার প্রশ্ন থেকেই যাচ্ছে, ওয়েলকামকে নিয়ে বারবার কেন এরকম জল্পনা কল্পনা হচ্ছে, রটনা হচ্ছে। হ্যাঁ, আমি একে ছেড়েই দিলাম, ম্যান্ডিকে আমি ছেড়েই দিলাম, ওকে আমি ধর্তব্যের মধ্যে ধরি না, ওকে আমি ধরি না। ও আমার কাছে অতি জঘন্য একটি মহিলা বা মানুষ। ওর কোনো লজ্জা নেই, ওর কোনো কিচ্ছু নেই, ও না স্বামী মেনেছে, না সন্তান মানে, না কিছু মানে, সংসার মানে। ওর যদি মনে হয় আজকে আমি ওর সাথে চলে যাব তো চলে যাবে, ওর যদি মনে হয় আমি কালকে পরশু এই 2 দিন আমি ওর সাথে বিছানা শেয়ার করবো, ও কিন্তু করবে। সেখানে স্যান্ডি না কিছু করতে পেরেছে 1.5 বছরের সংসারে, না কিছু করতে পেরেছে আসার পরে। সেই 1.5 বছরের সময় স্যান্ডির কোনো ক্ষমতা ছিল না কিছু করার। আমার মতে স্যান্ডির তখনই উচিত ছিল ওকে ডিভোর্স দেওয়া। তাহলে আজকে সেই নোংরা মহিলা স্যান্ডিকে লেবু ধরে, ডিম সেদ্ধ, ছানা, ভালো ভালো খাবার দাবার বসিয়ে খাওয়াতো না। কারণ স্যান্ডি নিজেও তো জানে যে আমার কর্ম হচ্ছে আমার বউয়ের বসায় বসে খাওয়া। তো সেটা ওয়েলকাম যদি বলে থাকে, আমার তো মনে হয় খুব একটা খারাপ বলেনি। কারণ এটা আমরা অনেকেই বলছি, যা দেখছি তাই বলছি, এটা হলো ভিডিও টু ভিডিও করো, কোনো প্রবলেম নেই। কিন্তু ভিডিও বহির্ভূত কিছু বিষয় নিয়ে ভিডিও করলে সেগুলো সত্যিই সমস্যা হয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি জোনটা অতিরিক্ত নোংরা হয়ে যাচ্ছে, অতিরিক্ত। এই যে ম্যান্ডি আসার পর থেকে না, ম্যান্ডি এমনই একটি মহিলা, দেখো ওর এত নোংরা ক্যারেক্টার। হ্যাঁ, এখানে তো এরকম নোংরামি আরও অনেকেই করেছে কি না, কিন্তু তাদের ক্যারেক্টারের সাথে ওর কিন্তু আকাশ পাতাল তফাৎ। ও যা নোংরামি করে ভিউয়ার্সরা হাঁ করে গেলে, ও পটিতে গেলেও ভিউয়ার্সরা হাঁ করে গেলে, ও বিজনেস করছে, ভিউয়ার্সরা লুপে নিচ্ছে, দাম কিন্তু অনেকটাই বেশি, তোমাদের আমিও বলছি অনেকটাই দাম বেশি। কিন্তু এখানে অনলাইনে বিজনেস করতে গেলে এই কস্টটা পড়বে ভাই, কেউ 5 টাকা বেশি নেয়, কেউ কম নেয়। সেই ক্ষেত্রে ম্যান্ডির কাছে একটু দাম বেশি। আমি একদম জানি তো, বিজনেস তো আমাদেরও আছে একদম, মানে আমাদের তো, আমি বিয়ের থেকে এসে থেকে তো দেখছি বিজনেসের ঘরেই পড়েছি। চাকরির ঘরে ছিলাম, এসে পড়লাম বিজনেসের ঘরে। দুটো লাইফই আমার দেখা আছে। ছোটোর থেকে বাবু ছিলেন, রাইফেল ফ্যাক্টরিতে সার্ভিস করতেন, আমার সমস্ত কাকারা করতেন সব রাইফেল ফ্যাক্টরিতে। এসে পড়লাম আমাদের তখন সিমেন্টের বিজনেস, মুদির মানে কী বলবো, বেবি ফুডের বিজনেস। সুতরাং বিজনেসের ঘরে পড়েছি,
এত বছরের বিবাহিত জীবনে বিজনেস সম্বন্ধে ভালোই আইডিয়া হয়ে গেছে। এখন সবটাই কি ব্যক্ত করতে হবে সোশ্যাল মিডিয়ায় এসে? নিশ্চয়ই নয়। আর সবাই তো প্রয়োজন মনে করে না, না ঘরের কথা বাইরে বলা, যে আমি করছি বলে আরেকজন করবে, এটা তো হয় না কখনো। আমি দুটোকে ভাগ করতে জানি, ঘরকে ঘরের মতন রাখি, সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়ার মতন রাখি। এইটা আমি ব্যালেন্স করে সারা জীবন চলছি এবং চলবো আশা করছি। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে ওয়েলকাম মানে ম্যান্ডির কথা বলছি। ম্যান্ডির নোংরামি তখনও লোকে ভিউয়ার্সরা হাঁ করে দেখেছে, আবার এখনও ভিউয়ার্সরা হাঁ করে গিলছে। তাহলে এবার আমার প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভিউয়ার্সরাই বা কেমন, কি ধরনের ওনারা মানে এখনকার দিনে হচ্ছে কি, তুমি যত কেচ্ছে কেলেঙ্কারি করবে তুমি তত পপুলার হয়ে যাবে। কারণ দেখো ম্যান্ডির ভিউজ দেখো। আমার তো মনে হয় ডেলি ব্লগার যারা নর্মাল যারা আছে, ডেলি ব্লগার, ভালো ভালো ব্লগার, তাদের চ্যানেল অনেক বড় হয়ে গেছে, কিন্তু ম্যান্ডির কাছে মনে হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য। ম্যান্ডি এমনই একটি নোংরা মহিলা, এবং কি বলবো, এটা ভগবানের আশীর্বাদ, ধরে নাও আশীর্বাদ। যত নোংরামি করবে ওর ভিউজ তত বাড়ছে, ও যাই করবে সেখানেই পাবলিক হাঁ করে গিলছে। ও আজকে কি দিল, ও আজকে কি খাচ্ছে, ও কখন পটিতে ঢুকলো, ওর বরকে থালায় কি দিল, এগুলো হাঁ করে ভিউয়ার্সরা গিলছে বলেই তো দিচ্ছে। যদি ভিউজ না হতো ও তো পারতো না দিতে। এবং ও যে নটঙ্কি, এক নম্বরের মানে কি বলবো, নোংরা মহিলা। আমি তোকে নোংরা মহিলাই বলে সম্বোধন করতে ভালোবাসি প্রথম থেকে, আজকে নতুন বলছি না, প্রথম থেকে। ও নিজেও জানে, যদি আমার ভিডিও দেখে ওরা নিজেরাও জানে যে আমি কোনোদিন ওকে ভালো চোখে দেখিনি। ভালো চোখ বলতে আমি ভালো চোখে, বুঝতেই পারছো, ভালো চোখ বলতে ভালো চোখের কথাই বলছি, কোনো দিন দেখিনি। আমার ভালোই লাগে না, ঘৃণা করে, ভীষণ ঘৃণা করে। কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে তো একটু একটু উল্লেখ করতেই হয়, সেই জন্যই করলাম যে একদম জঘন্য মহিলা। ওর যখন ওয়েলকামের সাথে ভাব হলো, একদম হলায় গলায় ভাব হলো, যখন ছাড়াছাড়ি হচ্ছে, চুলোচুরি হচ্ছে, এটা কি সত্যি নাকি কন্টেন্ট এগুলো? এটা কি সত্যি বন্ধুরা? আর ওয়েলকামকে নিয়ে সকলে বলতে বসে যাচ্ছে, তাহলে সেটা কেন? কিছু না থাকলে মানুষ এত একজনকে নিয়ে সমালোচনা করে? যেমন ম্যান্ডির কথা বললাম, কিছু তো আছে বলে সমস্ত ভিউয়ার্সরা, ভিউজও তেমনি হচ্ছে, কিছু তো আছে দেখার মতন। তেমনি ওয়েলকামের মধ্যে কিছু তো পাওয়ার আছে, যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি, মোটামুটি সকলকেই তো মানে কি বলবো, মানে রেগুলারই কিছু না কিছু দিয়ে ভিডিও করতে, মানে ওকে টাচ করে ভিডিও করতে হচ্ছে। তবে যেটা ভিডিও দেখলাম যে ব্যাঙ্গালোরের টিকিট ওরা কেটে দেয়নি, এবং ওরা ওয়েলকামের থেকে অনেক দূরে এখন সরে আছে। শুধু ওয়েলকাম নয়, ওর নাম যেহেতু বললো, ওরা সব কিছুর থেকে সরে আছে এবং নিজেদের মতোই আছে। ওরা সেইভাবেই থাকতে চায়, ওদেরকে কেউ ডিস্টার্ব করো না। আমার মতে ওরা এতদিন ঠিক সিদ্ধান্ত নিল, এইটা হচ্ছে বাঁচার পথ, যে আমি আমার মতন আছি, আমি তো তোমাকে বিরক্ত করছি না, তাহলে তোমার কিসের প্রবলেম হচ্ছে বারবার আমাকে খোঁচা মারার? 5 বার যদি তুমি খোঁচা মারো, তাহলে একবার তো আমি খোঁচা মারবো না, সেটা সহ্য করার ক্যাপাসিটি রেখেই তো তুমি আমাকে বারবার খোঁচা মারবে। ওরা এতদিনে ঠিক সিদ্ধান্ত নিয়েছে যে কেউ ডিস্টার্ব করো না। সত্যি এখন মারিয়ার শরীরটা ভালো নেই, ওর এখন রেস্টেই থাকার কথা, এবং ওর হাজব্যান্ডও দেখলাম খুব ভালো। তাহলে আজকে ভুল প্রমাণিত হলো, মিথ্যে প্রমাণিত হলো যে ব্যাঙ্গালোরের টিকিট ওরা কেটে দেয়নি, এবং ব্যাঙ্গালোরও যায়নি, ও দুবারই দিল্লি গেছে। সেখানে আমি ওকে তো মিথ্যে বলতে পারি না, ও যেটা বলছে সবটাই কি মিথ্যা হয়? সবটা ও যা বলছে তাই বানিয়ে বলছে, মিথ্যে বলছে, এটা আগাগোড়া দেখেছি। ও একটা কিছু বললেই সকলে হাই 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 করে ঝাঁপিয়ে পড়ে, কেন ভাই? এটাও তো একটু ভাবার আছে, মানে ওকে খোঁচা মারতে সবাই ওস্তাদ। আমি কাউরির হয়ে কিন্তু ভিডিও করছি না, কাউরির হয়ে আমি একদম নিরপেক্ষ সমালোচক। কাউরির হয়ে ভিডিও করা আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি। আমি নিরপেক্ষ সমালোচক, এবং নিরপেক্ষ থেকেই আমি ভিডিও করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, এবং আমার ভালো লাগছে, যে অনেক ভালো লাগছে, শান্তিতে আছি। এবার ভিডিও কতটা দিতে পারছি না পারছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো কাউরির ওপর দায় পড়ে না। আমি যতটা পারবো দেবো, যখন পারছি না তখন তোমরা সবাই দেখছো চুপ করে যাচ্ছি।
কিন্তু যে কথাগুলো শুনছি চারিদিকে সবাই মিলে ভিডিও করতে বসে গেছে, একেবারে কিছু না থাকলেও ভিডিও করছে, সেখানেও আমার প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। আবার এটাও থাকছে প্রশ্নবোধক চিহ্ন যে ও কি এমনই কিছু একটা গলত করে প্রত্যেক মুহূর্তে গলত করছে, ও কি কিছুই বুঝতে পারছে না, ও যা করে তাই সেটাই কি ভুল? এই প্রশ্নটাও আজকে থাকলো, কারণ আমি মানতে পারছি না। ওর মধ্যে ভীষণভাবে পাওয়ার আছে, সব কিছু কন্ট্রোভার্সি মানে তিলকে তাল করার মতন ও কন্টেন্ট বানিয়ে সুন্দর গড়গড় করে কন্ট্রোভার্সি করে দেবে, এই পাওয়ারটা কিন্তু ওর মধ্যে আছে। এবং এই কথাটা আমি অনেক দিন আগেই আমার ভিডিওতে বলেছি, অনেক দিন আগেই আমি ওকে বলেছি, মানে ভিডিওতে বলেছি, সেটা আজকেও আবার রিপিট করলাম। ওর মধ্যে এই পাওয়ারটা আছে। দেখো, ভগবান এক একজনকে এক একটা পাওয়ার দেয়, ওর মধ্যে কিছু তো আছে যার জন্য সবাইকে ওকে নিয়ে ভিডিও করতে হচ্ছে, কিছু তো আছে ওর মধ্যে ভগবানের দান, সবটাই তো ফেলনা নয় না। আবার জানতে হবে যে পাওয়ারটা কি, কেন বারবার সবাই ওকে নিয়ে বলে। ওইদিকে শুনলাম রুনা বলছে যে রাত্রি 2-2:30টার সময় ফোনে হুমকি চুমকি দিচ্ছে, মানে এই টাইপের কিছু কথা। দেখো, আমি পুরোটা শুনিনি, তো ওই জন্য পুরোটা বলা আমার জোর দিয়ে বলা উচিত হবে না, কারণ রুনা শুনলে সেও আমাকে বলতেই পারে তুমি কখন শুনেছো দিদি। না, আমি ওর ভিডিও যেটুকু দেখলাম পুরো দেখার সময়, তোমাদের বারবার বলছি পাই না, সবার ভিডিও দেখতে গেলে আমার সারাদিন তো এরকম বসেই থাকতে হয়, সম্ভব না। আমি যেটুকু এই সন্ধেবেলায় দোকানে এখন যাচ্ছি না দেখেই করলাম, একটু রাত্রিরে যাব, একটু পরে তো অবশ্যই যাব, মন্দিরে যাব একবার, দেখবো মা বাবাকে গতকাল এসছেন, ফুলের সাজটা খুব সুন্দর মন্দিরে করেছে। যাই হোক, সেটা পরের কথা, আমাদের এইখানকার কথা। তো ততক্ষণ আমি যেটুকু সময় পাই তার ওপরেই আমি ভিডিও করি। পুরো দেখতে পেলে আরেকটু আমার নিজেরও ভালো লাগতো, কিন্তু হয় না বন্ধুরা, কিছুতেই পেরে উঠছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই যে দুটো প্রশ্ন থেকে, দুটো না তিনটে, 1 নম্বর হলো ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট ওরা কেটে দেয়নি, পরিষ্কার হয়ে গেল, যেটা ভীষণভাবে কানাঘুষো হচ্ছিল, ব্যাঙ্গালোর গেছে ওর টিকিট ওরা কেটে দিয়েছে না, একদম পরিষ্কার তারা জানিয়ে দিল। এবং তারা জানিয়ে দিল তারা এসবের থেকে অনেক দূরে আছে, তারা বলেই দিল ভিডিও টু ভিডিও করো, আমাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি হোক, কারণ কন্ট্রোভার্সি না হলে ভিউজ হবে না, তার ভিউজ না হলে সংসার চালানোর অসম্ভব এখনকার দিনে। তারপরে এখন প্রেগনেন্ট, পয়সা তো আরও বেশি লাগবে না ট্রিটমেন্ট করতে, সব কিছুতেই। তো কন্ট্রোভার্সি করো, কিন্তু ভিডিও টু ভিডিও করো, ভিডিও বহির্ভূত কিছু বলতে যেও না। খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত। এবং আমরা একারা নিজেরা আছি, খুব ভালো আছি, খুব ভালো সিদ্ধান্ত এটা। এই জিনিসটা যদি সবাই করতে পারে, আমার মনে হয় সবাই অনেক শান্তিতে কন্ট্রোভার্সি করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমার ওয়েলকামকে নিয়ে ভিডিও করার। এবার আসি আমি আমার প্রিয় কন্টেন্ট টিনু গ্রসারি শপিং প্রত্যেক মাসে করে দিচ্ছে, এবং তার জন্যই টাকার কথা থাম্বনেলে দিয়েছে। দেখো, টিনু আসার পরে যাই হোক, ওর তো এখন বাড়িতেই ও থাকবে বলে এসেছে, আর সেটাই উচিত, সেটাই উচিত। দিল্লিতে গিয়ে মানে পরনির্ভরশীল হয়ে থাকা, অন্যের ঘরে মাস্ততো দাদা বৌদির ঘরে সংসারে ঢুকে কাবাব মে হাড্ডি বানা, এটা তো ঠিক না। 2-1 দিনের জন্য ঠিক আছে, সারা জীবনের জন্য ঠিক নয়। আর নিজে বাড়ি আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে, তাহলে কেনই বা ও বাইরে কি বলবো, কেনই বা বাইরে পড়ে থাকবে অনাথের মতন? ও নিজের সবাই যখন আছে। তো আমি শুনলাম টিনু যে পাঁচিলটা দিচ্ছে, সরকারি পয়সায় নাকি পাঁচিলটা দিচ্ছে, জানি না ভাই, এখনো পর্যন্ত এগুলো আমি জানি না। যতক্ষণ না টিনু বলছে ততক্ষণ আমি কাউরির কথায় বিশ্বাস করতে পারি না। সুতরাং যেটুকু বুঝি, যেটুকু জানি, টিনুর পয়সাতেই মোটামুটি ওদের সংসারটা চলছে। এই যে গ্রসারি শপিং হলো, প্রচুর একটা মাসের, সারা মাসের জিনিস আনা হলো। হ্যাঁ, সারা মাসের জিনিস আমরা তো নিজেরাও করি, সংসারী মানুষ, প্রত্যেকেরই কম বেশি আইডিয়া আছে, এবং আমরা বয়স্ক মানুষ, আমাদের তো আইডিয়া হতে 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 আইডিয়ার পাথর হয়ে গেছি, আমরা আইডিয়ার খোদাই করা পাথর হয়ে গেছি। সুতরাং আমাদের কাছে এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় কত টাকার মাল এসছে, বুঝতে পারি। সুতরাং এই টাকাটা কে দিল? গত মাসেও টিনু দিয়েছিল, এবং এই মাসেও মাসকাবারি মালটা তুলে আনলো।
কারণ এখন ওর দাদাও কিছু কিছু দেয়, কিন্তু ওর দাদার আয়টা কি তোমরা বলো না। আবার একেবারে ফেলনায়ও নয়, রাত্রিবেলা করে গাড়ি মানে গাড়ি ভাড়া খাটে, যে মালিকের কাছে কাজ করে সব তার কাছেই মোটামুটি যাই আসে, এবং অটো ভাড়া, টোটো ভাড়াও, ওটা টোটো বলে তো, টোটো ভাড়াও আছে, মধ্যে মধ্যে দু একটা পুজোও করে। একবারে বসে তো হাত গুটিয়ে তো থাকে না, বিয়ের পর থেকে বিশেষ করে হাত গুটিয়ে থাকেনি। দেখো, যা দেখছি তাই বলবো, ভিডিও টু ভিডিও করা একেই বলে, যা দেখছি তাই বলবো, এর বাইরে আমি কথা টেনে বলতে পারবো না। সুতরাং ম্যাক্সিমাম খরচাটা টিনুই দিচ্ছে। কিছুদিন আগে দেখলাম অমাবস্যা দেবী ইউটিউবের টাকা পেমেন্ট পেয়ে ওদের সবাইকে পয়লা বৈশাখের জামা কাপড় দিয়েছে। এটা তো হতেই পারে না মায়ের মনে। কিন্তু আবার ওইদিকেও দেখলাম অমাবস্যা দেবীর কমেন্টস বক্সে একেবারে মানে যাচ্ছাতাই করে সবাই উপর দিচ্ছে। আমার কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ টিনুর বাবা কোথায়? হ্যাঁ, এই বুড়ো বয়সে টিনুর বাবা হঠাৎ একদম 1 বছর হলো, বাবার কোনো টিকি দেখা যাচ্ছে না, বাবার সম্বন্ধে কেউ মুখ খুলছে না। কেন কেন এই ঘোটালাটা কেন পাকিয়ে রাখা হয়েছে? যাই হোক সেটা বলতে অসুবিধা কোথায়? ঠাম্মি তো আগাগোড়ায় বাইরেই ছিলেন এবং দিল্লিতেই থাকতেন, মাঝে মধ্যে আসতেন। উনি কোনো কালেই কোনো ছেলে মেয়ের ওপর নির্ভর করেননি। ওনার কিছু পেনশন আছে এবং তিনি নিজে খেটে খেতে ভালোবাসেন, এবং দিল্লিতে তিনি যেখানে থাকেন তারা অভিভাবক রূপেই তাকে রেখেছে। যেটুকু যা টিনুর ভিডিওতে দেখেছি, তিনি যখন দিল্লি ছিল ঠাম্মির সাথে, কিন্তু তারপরে তো এই যে কেলেঙ্কারিটা হলো, তারপরে ঠাম্মির সাথেও তো আর কোনো বনিবনা নেই। ঠাম্মিরটা তবু ছেড়ে দিলাম, উনি সারা জীবন বাইরেই থেকেছেন, এদের কাছে কারুর মানে পুরো থাকেননি। উনি নিজের দায়িত্বেই নিজে সারা জীবন বাইরে থেকেছে, একদম একধার থেকে সিদ্ধান্ত ঠিক। কিন্তু বাবার হলো কি, সেই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে বন্ধুরা। ইদানিং শুনছি আবার লাইফা মানে আমি হদল কুতকুত বলি, লাইফা বলবো না, হদল কুতকুতের বউ নাকি পালিয়েছে। মানে মানুষের যখন যেমন মনে হচ্ছে কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট করতে বসে, আমার মনে হলো ওকে এখন দেখতে পাচ্ছি না, ও বাপের বাড়িতে আছে, না পালিয়েছে। কি অদ্ভুত লাগে না এই বিষয়গুলো? পালিয়েছে, একদম পালিয়ে চলে গেছে, ওদের ছেড়ে চলে গেছে। ভাবো, কন্ট্রোভার্সি করতে গেলে মানুষকে কতখানি নিচে নামিয়ে আমার কন্ট্রোভার্সির ভিউজ পাওয়ার জন্য আমাকে মিথ্যে বলতে হয়, যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। কিন্তু আমি তো নিজেও একটা মানুষ, আমি চিন্তা করব না যে কথাগুলো আমার বলা উচিত হবে কি হবে না? না বন্ধুরা, এখানে কেউ কিচ্ছু চিন্তা করে না। যদি চিন্তাই করতো তাহলে আজকে এই জিনিস কাউরির হতো না, এই কন্ট্রোভার্সি জোনটা এরকম নোংরা হতো না, এত কেস কাউকে খেতে হতো না। এখানে যেটুকু যা আয় করছে সবাই, এক একজনে তো ভালোই আয় করছে। আচ্ছা, আয় করার পয়সাটা যদি কেস কামারিতেই যায়, তাহলে আমার ঘরে প্রফিট কি থাকলো? আমি যে সারাদিন পরিশ্রমটা করে কেস কামারিতে ঢুকিয়ে দিলাম, প্রফিটটা কি থাকলো? সেটা কি কেউ একবারে চিন্তা করেন না? জানি না বন্ধুরা, এরা কি করতে কন্ট্রোভার্সি করছে আর কি করতে এই নোংরামিগুলো করছে, এটা আমার জানা নেই। শুধু বলবো যে সবাই ঠান্ডা মাথায় ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো, ঠান্ডা মাথায় করো। যা জানো না, যা অনেক কিছু আজে বাজে মিথ্যে রটনা হয়, অনেক কিছু আমি তো নিজে দেখছি। এখানে মিথ্যের ওপর ভর দিয়েই কন্ট্রোভার্সি অর্ধেকজন করে যাচ্ছে। ওরমভাবে কন্ট্রোভার্সি করা দরকার নেই, উচিতও নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।